বাংলাদেশে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা হচ্ছে বাইং হাউসের ব্যবসা। অনেক উদ্যোক্তাই আছে যারা বাইং হাউস দিতে চাচ্ছেন, কিন্তু এই বাইং হাউস দেওয়ার জন্য কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে এবং কিভাবে এই লাইসেন্সগুলো নিতে হবে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক উদ্যোক্তার মনেই পরিষ্কার ধারণা থাকে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে সমস্ত উদ্যোক্তারা বাইং হাউস দিতে চাচ্ছেন তাদেরকে কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে, একই সাথে কোন ধাপে সে সমস্ত লাইসেন্সগুলো নিতে হবে, অর্থাৎ কোন লাইসেন্সটি আগে নিতে হবে এবং কোন লাইসেন্সটি পরবর্তীতে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, যে সমস্ত উদ্যোক্তারা বাইং হাউস দিতে চাচ্ছেন, হতে পারে সেখানে একজন মাত্র উদ্যোক্তা, হতে পারে সেখানে একাধিক উদ্যোক্তা। যদি একজন উদ্যোক্তা হয়ে থাকে সেক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্রের কপি, টিন সার্টিফিকেটের কপি, পাসপোর্ট সাইজের ছবি, অন্যান্য বেসিক তথ্যগুলো এগুলো সংগ্রহে নিতে হবে। আর যদি একাধিক উদ্যোক্তা হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক উদ্যোক্তারই জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, টিন সার্টিফিকেটের কপি এগুলো নিতে হবে এবং সে সমস্ত উদ্যোক্তাদের মধ্যে পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে হবে এবং সেই অংশীদারি চুক্তিপত্রটিকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে। আর যদি সে সমস্ত উদ্যোক্তারা চায় যে না, আমরা পার্টনারশিপ এগ্রিমেন্ট করব না, আমরা সরাসরি একটি লিমিটেড কোম্পানি করে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করব, সেটিও কিন্তু আপনারা করতে পারেন। সুতরাং প্রথমে আপনারা যে কাজটি করতে পারেন, অর্থাৎ যে লাইসেন্সটি করতে পারেন, সেটি হচ্ছে আপনারা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে লিমিটেড লাইসেন্স করে আপনাদের প্রাথমিক কার্যক্রমটি শুরু করতে পারেন। এর পরবর্তীতে দ্বিতীয় যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের বাইং হাউসের নামে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে আপনাদের বাইং হাউসটি যেখানে দিবেন সেখানকার স্থানীয় কর্পোরেশনের কাছ থেকে ট্রেড লাইসেন্স করতে হবে। আপনাদের বাইং হাউসটি যদি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে দেন সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে আপনারা ট্রেড লাইসেন্স করবেন। এটি যদি পৌরসভার এরিয়ার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে পৌর ভবন থেকে করবেন। আর এই বাইং হাউসটি যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের ট্রেড লাইসেন্সটি করতে হবে। তো ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে অবশ্যই বাইং হাউস ব্যবসা, আমদানি ও রপ্তানিকারক এই শব্দগুলো লিখবেন। এক্ষেত্রে আপনারা যদি প্রাথমিক লাইসেন্স হিসেবে লিমিটেড কোম্পানি লাইসেন্স না করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাদের শুরু করতে হবে এই ট্রেড লাইসেন্সটি দিয়ে। আর যারা লিমিটেড কোম্পানি লাইসেন্স করবেন সেক্ষেত্রে প্রথমেই তাদেরকে লিমিটেড লাইসেন্স করতে হবে, এর পরবর্তীতে ওই লিমিটেড কোম্পানির নামে ট্রেড লাইসেন্স করতে হবে। এর পরবর্তীতে তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নামে একটি টিন সার্টিফিকেট করতে হবে। এক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানটি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে এই লিমিটেড কোম্পানির নামে টিন সার্টিফিকেট করতে হবে। আপনাদের প্রতিষ্ঠানটি যদি অংশীদারি চুক্তিপত্র হয়ে থাকে সেক্ষেত্রে ওই অংশীদারি প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেট করতে হবে। আর যদি আপনাদের এটি এক মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে আর কোনো প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেটের দরকার নেই, সেক্ষেত্রে ওই আপনাদের মালিকের টিন সার্টিফিকেটে এই টিন সার্টিফিকেট হিসেবে গণ্য হবে। এর পরবর্তীতে চতুর্থ ধাপে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মাফিক যে কোনো ব্যাংকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তবে সবচাইতে উত্তম হবে যে ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে সম্পৃক্ত সে সমস্ত ব্যাংকে যদি আপনারা কারেন্ট অ্যাকাউন্টটি করেন সেক্ষেত্রে আপনাদের এই বাইং হাউস কাজ করতে সহজ হবে। এর পরবর্তীতে পঞ্চম ধাপে আপনাদেরকে যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে বিন সার্টিফিকেট বা ব্যাট সার্টিফিকেট। বিন সার্টিফিকেট হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই সার্টিফিকেটটি কিন্তু আপনাদের লাগবে বাইং হাউস ব্যবসা করার জন্য। এর পরবর্তীতে ষষ্ঠ ধাপে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইসেন্স করতে হবে, সেটি হচ্ছে চেম্বার্স অফ কমার্সের লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে আপনারা বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের লাইসেন্স করতে পারেন বা বাইং হাউস রিলেটেড আরও অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আপনারা কিন্তু চেম্বার্স অফ কমার্সের লাইসেন্স করতে পারেন। এর পরবর্তীতে সপ্তম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে বাইং হাউসের লাইসেন্স। যেহেতু আপনি বাইং হাউসের কার্যক্রম করবেন এর জন্য কিন্তু আপনাকে বাইং হাউসের লাইসেন্স নিতে হবে এবং এই বাইং হাউসের লাইসেন্স প্রদান করে থাকে কিন্তু বস্ত্র অধিদপ্তর। সুতরাং আপনারা যারা বাইং হাউসের কার্যক্রম করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই বাইং হাউসের লাইসেন্স নিতে হবে বস্ত্র অধিদপ্তর থেকে। আপনারা বস্ত্র অধিদপ্তর থেকে বাইং হাউসের লাইসেন্স ব্যতীত কিন্তু আইনত বাইং হাউসের কার্যক্রম করতে পারেন না, সেটি আইনত দণ্ডনীয় হবে। সুতরাং যারা বাইং হাউসের কার্যক্রম করতে চাচ্ছেন তাদেরকে এই যে পূর্বে এতগুলো লাইসেন্সের কথা বললাম এগুলো হচ্ছে কিন্তু এই বাইং হাউসের লাইসেন্স পাওয়ার জন্য প্রাথমিক ডকুমেন্টস, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো রেডি করেই কেবলমাত্র আপনি এই বাইং হাউসের লাইসেন্স নিতে পারবেন বস্ত্র অধিদপ্তর থেকে।
তো বস্ত্র অধিদপ্তর থেকে বাইং হাউস লাইসেন্স পাওয়ার পরবর্তীতেই কিন্তু আপনার লাইসেন্সের বাধ্যবাধকতা শেষ। এর পরবর্তীতেও যদি আপনি চান যে না, আমি আমার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করব এবং সেই আমদানিকৃত পণ্য দিয়ে কিন্তু আমি যে ফ্যাক্টরিতে গার্মেন্টস পণ্য উৎপাদনের জন্য দিয়েছি তাদেরকে সে সমস্ত র মেটেরিয়ালসগুলো দেব, আর সেক্ষেত্রে আপনার কিছুটা লাভ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমদানি লাইসেন্স অর্থাৎ ইম্পোর্ট সার্টিফিকেটটি করতে পারেন। একই সাথে আপনি যদি চান যে না, আমি আমার প্রতিষ্ঠানের নিজস্ব নামে বিভিন্ন পণ্য বিদেশে বায়ারদের কাছে এক্সপোর্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনি রপ্তানি লাইসেন্স করতে পারেন। তো এই বাইং হাউস লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারবেন। আমাদের ফোন নাম্বার 0187215101। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইং হাউসের মতো একটি সমৃদ্ধ ব্যবসাকে আইনানুগ যে সমস্ত লাইসেন্সগুলো প্রয়োজন সেগুলো নিয়ে ব্যবসাটি করবেন, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।